21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16ই আগস্ট খেলা দিবসের কথা ঘোষণা করেছিলেন। যদিও এই খেলা দিবসকে কেন্দ্র করে বিরোধী দল কটাক্ষ করতে ছাড়েনি। তবে যাই হোক, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাকে প্রাধান্য দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা। একটা সময় সব খেলার সেরা বাঙালির ফুটবল। এই খেলাটি বাঙালির রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিল। সেটা ফুটবল খেলাকে আবারও বাঙালির উচ্চ আসনে তুলে ধরতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ। ঠিক সেইভাবেই 16ই আগস্ট গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় খেলা দিবস আয়োজিত হয়। আজ তারই চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো কামারপুকুর শ্রীপুর ফুটবল মাঠে। এদিন সেমিফাইনালের 4টি দল বেঙ্গাই বনাম মান্দারণ, পরবর্তী খেলা বদনগঞ্জ বনাম শ্যামবাজার এদের মধ্যে অনুষ্ঠিত হয়। ওই সেমিফাইনালের ফাইনালে ওঠেন বেঙ্গাই গ্রাম পঞ্চায়েত এবং শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত। এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়, ছিলেন ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র, রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা, গোঘাট 2 নম্বর ব্লকের বিডিও জয়ন্ত দে সহ আরো অনেকে। এই সমগ্র টুর্নামেন্টে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত এবং গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির পরিচালনায় আয়োজিত হয়। গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগম, সহ সভাপতি চঞ্চল রায়, পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি ক্রীড়া কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ফরিদ খান, বিশিষ্ট সমাজসেবী তথা গোঘাট 2 নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৌমেন দিগার, কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে, উপপ্রধান শুভ্র প্রকাশ লাহা সহ আরো অনেকে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি 16ই আগস্ট খেলা হবে দিবস ঘোষণা করেছেন। পুরো রাজ্য জুড়েই কিন্তু আমাদের এই 16ই আগস্ট খেলা হবে দিবস কিন্তু আমাদের অনুষ্ঠিত হয়। এবং আজকে আমাদের গোঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং কামারপুকুরের আমাদের পরিচালনায়, পঞ্চায়েতের পরিচালনায় যে আজকে যে খেলা হবে দিবসের সেমিফাইনালের যে খেলা, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো আমাদের পুরো যুব সমাজকে, যে মোবাইল ছেড়ে মাঠে আসার জন্য, যে মাঠের মধ্যে এলে যে তাদের যে শরীরচর্চার সাথে সাথে যে মন ভালো থাকে, তার জন্য আমি আমাদের যুব সমাজকে মোবাইলটা ত্যাগ করে মাঠে আসার জন্য। আমার নাম হচ্ছে শম্পা ধারা, আমি রায়না বিধানসভার পঞ্চায়েত সমিতির উদ্যোগে খেলা, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের গোঘাট 2 পঞ্চায়েত সমিতির উদ্যোগে কামারপুকুর পঞ্চায়েতের পরিচালনায় আজকে এই খেলা দিবস। আমাদের 16ই আগস্ট খেলা দিবস ছিল। যেহেতু জানেন, আপনারা সবই জানেন যে আরজিগরের যে বোন আমাদের বাড়ির মেয়ে, যে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে। আমরা যাই হোক সেই দিনে মোটামুটি খেলাটাকে স্টার্টিং করেছিলাম। আজকে আমাদের ফাইনাল বা ফাইনাল খেলা, তারই উদ্যোগে আজকে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের রায়নার বিধায়িকা, তারপর আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, 9টা আমার গোঘাট 2-এর 9টা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, তারপর দর্শকবিন্দু। আর সব থেকে বড় কথা, আমাদের তো জগতে খেলায় হারিয়ে গেছে, যেটা ম্যাডামও বলছিলেন, যে মোবাইলটা এমন জায়গায় এমন পর্যায়ে এসে গেছে যে ছেলেরা খেলা ভুলেই গেছে। সেই জন্যই অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে, যে মোবাইল ছেড়ে ওনারা আজকে মাঠে এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমার নাম সামিনা বেগম, গোঘাট 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খেলা হবে দিবস পালন চলছে। সেক্ষেত্রে গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আমরা 2 দিনব্যাপী একটা ফুটবল খেলার আয়োজন করেছিলাম, এবং আজকে তার চূড়ান্ত এবং ফাইনাল খেলা রয়েছে। 2টি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা। 9টি গ্রাম পঞ্চায়েত অত্যন্ত সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এই খেলাটি অংশগ্রহণ করেছিল, 9টা পঞ্চায়েতই, এবং আজকে সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল হচ্ছে। এই ধরনের খেলা যত বেশি করে এই গ্রামীণ মাঠেতে অনুষ্ঠিত হবে, গ্রামের যারা গ্রামে ফুটবল খেলে তারা উৎসাহ পাবে, এবং এই গ্রামীণ ফুটবলার যারা রয়েছেন তারাই কিন্তু একসময় কলকাতাতে এবং বিভিন্ন জায়গায় গ্রামের সম্মান রাখেন, গ্রামের মর্যাদা বৃদ্ধি করেন। সেই লক্ষ্যে ফুটবলকে বাঁচিয়ে রাখতে, ফুটবলারদের উৎসাহ দিতে আজকের আমাদের এই প্রয়াস, এবং আমরা এই পথে এগোচ্ছি। আমার নাম রাজদীপ দে, প্রধান। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় আমাদের 2 নম্বর পঞ্চায়েত সমিতির এবং কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আজকে খেলা দিবসে 16 তারিখ আমাদের হয়েছিল, তার আজকে ফাইনাল খেলা। তো আপামর জনতা থেকে এবং ফুটবল প্রেমী মানুষ থেকে আরম্ভ করে আমাদের যে আরও
9টা পঞ্চায়েত রয়েছে, তারা প্রত্যেকে অংশগ্রহণ করেছে এবং খেলাটাকে যাতে সাকসেসফুলি করা যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তার জন্য অনেক ধন্যবাদ আমার 9টা অঞ্চল সহ আমাদের পঞ্চায়েত সমিতির প্রত্যেককে। এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন রায়নার বিধায়িকা, ওনার হাত দিয়ে আজকে এই খেলাটি উদ্বোধন হলো, রায়নার বিধায়িকা সম্পাদারার হাত ধরে। তো ওনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে উনি যে আজকে আমাদের খেলার মাঠে উপস্থিত হয়েছেন, সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার নাম দেবাশিস দত্ত, আমি গোঘাট 2 পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএসে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা। ইলেকট্রিক বাইক কিনবেন? ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ, আরামবাগ, পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।